মহালয়ের জন্য অপেক্ষা এখনো 3 দিন, ষষ্ঠীর বাকি 10 দিন। তার আগেই দেবী দুর্গার আবাহন হয়ে গেল পুরুলিয়ার কাশীপুরের পঞ্চকোট রাজপরিবারে, তা আবার বিশ্বকর্মার আরাধনার আগেই। ভাদ্রমাসের কৃষ্ণ নবমী তিথি ও আদ্রা নক্ষত্রের মিলনে গত সোমবার থেকে কাশীপুরের পঞ্চকোট রাজপরিবারে শুরু হয়েছে দুর্গাপূজা। রাজপরিবারের কুলাচার অনুযায়ী দ্বিতীয় শকাব্দ থেকে পালিত হয়ে আসছে এই পূজা। এখন 1947 শকাব্দ, অর্থাৎ এই পূজা 1945 বছরের পুরনো। ভাদ্রের কৃষ্ণ নবমী থেকে বিজয়া দশমী, প্রতি বছর টানা 16 দিন ধরে চলে এই পুজো। দেবী দুর্গা এখানে শিখরবাসিনী। ষোড়শ কল্পের পুজোতে তাঁর আরাধনা। সময়ের স্রোতে রাজধানী গড় পঞ্চকোট হোক কিংবা পরে পাড়া, কেশরগড় বা কাশীপুরে, যেখানেই রাজসিংহাসন গিয়েছে, দেবী দুর্গার পূজা ঠিক সেই একই রীতিতেই চলছে শতাব্দীর পর শতাব্দী। বর্তমানে দেবোত্তর সেবায়েত বিশ্বজিৎ প্রসাদ সিংদেওয়ের তত্ত্বাবধানে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য ভোগ নিবেদন। প্রতিদিন দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় বড় থালার ভোগ। কেবলমাত্র গ্রহণ করতে পারেন রাজরাজেশ্বরী ঠাকুর দালানের কর্মচারী দেওঘরিয়ারা। রাজপরিবারের কেউ সেই ভোগ স্পর্শ করেন না। এখানে অষ্টধাতুর তৈরি চতুর্ভুজা শিখরবাসিনী দুর্গার এক হাতে জপমালা, অন্য হাতে বেদ আর দুটি হাতে বরদান ও অভয়ের ভঙ্গি। পদ্মাসনে আসেন দেবী, গলায় নরমুণ্ডমালা ধারণ করেছেন। কেন এই 16 দিনের পূজা? শ্রীরামচন্দ্র যেদিন অকাল বোধন শুরু করেছিলেন, ঠিক সেই দিন থেকে শুরু হয় এখানকার পূজা। ভাদ্র পুজো তিথি হিসাবে হয় না, ওটা দিন হিসাবে হয়। 30শে ভাদ্র ভদ্রেশ্বরী দেবীর জন্মদিন, মৃত্যুদিন। সেই জন্যে সেই দিনে তাকে স্মরণ করা হয় ছড়া এবং কবিতার মাধ্যমে। পরবর্তীকালে গানে পরিণত হয়, গানের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। দুর্গাপুজো কিন্তু ডেট হিসাবে হয় না, তারিখ হিসাবে হয় না, এটা তিথি হিসাবে হয়। এই যে জিতাষ্টমীর পরের দিন নবমী, কৃষ্ণপক্ষের নবমী, আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের নবমীতে মায়ের বোধন হয়। এটাকে 16 কল্পের কল্পারম্ভা বলা হয়। আজকের এই পুজোটা করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, অকাল বোধন করেছিলেন রাবণ বধ করার জন্য। তখন তিনি লঙ্কাভিমুখে সাগরের কূলে বিল্ল তরুর নিচে মায়ের আরাধনা করেছিলেন। দিন হিসাবে নয়, তিথিটা ছিল আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের নবমী। এই তিথিটা যেমন আজকে আছে, অষ্টমীতে মা এখানে আসেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার এখানে পুজো হলে আমি এখানে আসব, বিশেষ পূজা নেওয়ার জন্য মহাষ্টমীতে আমি পুজো নেব, প্রমাণস্বরূপ পায়ের ছাপ দিয়ে যাব। কিন্তু অষ্টমীর দিনে কিন্তু এই যে এটা তো থালার, অনেকে বলে যে থালা সোনার থালাতে নয়, যন্ত্রের উপরে পড়ে, দুর্গা যন্ত্রের উপরে। তো এটা তো ঢাকা থাকে বেলপাতা। এরা বিজয়া দশমীর দিন ঘট বিসর্জনের আগের মুহূর্তে, অপরাজিতা পুজোর পরে বেলপাত গুছানো হয় যন্ত্রতে, তখন পায়ের ছাপটা থাকে। তখন কিন্তু রাজপরিবারে যারাই উপস্থিত থাকেন, পুরোহিত সেটাকে উন্মোচন করেন। কিন্তু দেখেন পরিবারের সদস্যরা আমরা সবাই দেখি। লোকবিশ্বাসের আলোয় অতুলনীয় জগৎমাতা রাজরাজেশ্বরী শিখরবাসিনী আসলে কল্যাণেশ্বরীর প্রতিমূর্তি। কথিত আছে মহাষ্টমীর সন্ধিক্ষণে দেবী নিজে এসে প্রাসাদে পদচিহ্ন রেখে যান। এই বিশেষত্ব হচ্ছে এখানে আমাদের রাজরাজেশ্বরী মায়ের পায়ের ছাপ পড়ে, সেটা পড়ে অষ্টমীর দিন। একটা কথা আছে যে মল্লেরা শিখরে পা, সাক্ষাৎ যদি দেখবি তোমার শান্তিপুরে যা। মল্লপুর, এটা হচ্ছে মল্লপুর, এটা হচ্ছে শিখরে পা। মা কল্যাণেশ্বরী যেখানে আছেন এখন বর্তমানে, সেই কল্যাণেশ্বরীকে যখন এনারা আবার নিয়ে আসেন ওখান থেকে, তো রাজা বলভদ্র শেখর সিংদেও, লক্ষণ সেন বল্লাল সেনের ইয়েতে ছিল, সেই মাকে যখন নিয়ে আসে ওখানে বসলেন রাত্রি যাপনের জন্য। তারপর উনি পরিবেশ দেখে আর ওখান থেকে উঠলেন না,
নদী পাহাড় জঙ্গল এনার ভালো লেগে গেল। তখন এনার বলল, তাহলে মা আমরা যাবো কি নিয়ে? বললো, আমার একটা প্রতিমূর্তি ওখানে স্থাপন করো, যেটা তৈরি করছে কাশীপুরের ছিনাথ পোদ্দার বলে এক জায়গায়। সেই ছিনাথ পোদ্দারের কাছ থেকে প্রতিমূর্তিটি নিয়ে তোমরা স্থাপন করো। আমি 15 দিন যখন আছি, কৃষ্ণা নবমী থেকে একেবারে বিজয়া দশমীর দিন পর্যন্ত, তার জন্য প্রমাণ রেখে দেবো আমি পায়ের ছাপ। তো যার জন্য অষ্টমী সন্ধির সময় মায়ের পায়ের ছাপ পড়ে সেগুলো মণ্ডলের মধ্যে এখনো পড়ে, আগেও পড়েছে। আগে ছিল সবাই দেখতো, তারপরে ডাক্তার রয়্যাল জাকুমা তখন পুরুলিয়ার ডিসি, তখন গুলিগোলাও চলে। সেই গুলিগোলা ওনার রয়্যাল ফ্যামিলির মধ্যেই ঝামেলার জন্য তখন থেকে বন্ধ করে দেওয়া হয়। যে রয়্যাল ফ্যামিলির একজন, আমি মানে পুরোহিত, আর দেহরেদার একজন, এই তিনজন প্রথমে দেখি, তারপর ডিজার্ভ করে দিতাম। এখন আর ডিজার্ভ করি না, ওনাদের রয়্যাল ফ্যামিলি সবাই দেখে। সোমবার সকাল থেকে ঢাক, মন্ত্রোচ্চারণ, আগমনী গান ও বলিদানের মধ্য দিয়ে শুরু হয়েছে পূজা। প্রাচীন রীতি মেনে গাছের ছালে খোদাই করা মন্ত্রপাঠের মাধ্যমে সূচনা হয় আরাধনার। শুধু ধর্মীয় আচার নয়, এই পূজার সঙ্গে জড়িত আছে জঙ্গলমহলের ইতিহাস, পৌরাণিক আখ্যান ও লোকবিশ্বাস। 16 দিনের এই শিখরবাসিনী পূজা এক অনন্য ঐতিহ্যের সাক্ষী। কাশীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।